একটা খুব সাধারণ হ্যাশট্যাগ ইসলামিক। কিন্তু এই সাদামাটা শব্দের আড়ালে যে কি বিশাল এক ডিজিটাল দুনিয়া লুকিয়ে আছে তা শায়দ অনেকেই জানি না। চলুন আজ আমরা এর ভেতরে একটু উকি দিয়ে দেখি। 52,82,818 এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এটা হলো ইনস্টাগ্রামে শুধু হ্যাশট্যাগ ইসলামিক হ্যাশট্যাগটা ব্যবহার করে করা পোস্টের সংখ্যা। একবার ভাবুন তো, কি বিশাল ব্যাপার। আসলে এই সংখ্যাটা শুধু ডেটা নয়, এটা একটা জীবন্ত, বিশ্বজুড়ে চলা আলোচনার প্রতিচ্ছবি। মানে এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ যেন একটা ডিজিটাল মিম্বরে দাঁড়িয়ে নিজেদের ভাবনা, বিশ্বাস আর গল্প একে অপরের সাথে শেয়ার করছেন। তো কারা করছেন এই পোস্টগুলো? দেখুন, ডেটা বলছে এই ডিজিটাল কমিউনিটির প্রায় 64%ই 25 থেকে 34 বছর বয়সী। তার মানে তরুণ প্রজন্মই কিন্তু এই আলোচনার মূল চালিকা শক্তি। আর কোন ভাষায় কথা হচ্ছে? মজার ব্যাপার হলো প্রায় অর্ধেক পোস্টই কিন্তু ইংরেজিতে, যা ইন্দোনেশিয়ান এবং আরবির চেয়ে অনেক অনেক এগিয়ে। এটা পরিষ্কারভাবে দেখাচ্ছে যে ইংরেজি ভাষা এখানে একটা গ্লোবাল ব্রিজ বা সেতুবন্ধন হিসেবে কাজ করছে। আর জগ্রাফিক্যালভাবেও এর বিস্তার কিন্তু অপরন্ত। ভারত, ইন্দোনেশিয়া, সৌদি আরব থেকে শুরু করে পাকিস্তান আর মিশর পর্যন্ত সবখানেই ছড়িয়ে আছে এই হ্যাশট্যাগের ব্যবহারকারীরা। এই সব ডেটা একসাথে করলে আমরা আসলে একটা বিশ্বজোড়া ঘটনার ছবি দেখতে পাই। তো আমরা দেখলাম কারা পোস্ট করছে। এখন প্রশ্ন হলো, এই লক্ষ লক্ষ কন্টেন্ট আসছে কোথা থেকে? কিভাবে তৈরি হচ্ছে এগুলো? প্রশ্নটা কিন্তু খুবই স্বাভাবিক, তাই না? এত পোস্ট, এত ভিডিও, এগুলো কারা বানাচ্ছে আর কিভাবেই বা বানাচ্ছে? এর উত্তরটা লুকিয়ে আছে প্রযুক্তির মধ্যে, আর সেটা বেশ অবাক করার মতো। ক্যাপকাটের মতো অ্যাপের রেডিমেড টেমপ্লেট, বিনামূল্যে পাওয়া স্টক ফুটেজ, এমনকি এআই চালিত এডিটিং টুলস, এই সব কিছুই কন্টেন্ট তৈরিকে অবিশ্বাস্য রকম সহজ করে দিয়েছে। মানে ব্যাপারটা এখন আর বড় কোনো প্রফেশনাল স্টুডিওর হাতে নেই। কন্টেন্ট তৈরির ক্ষমতাটা এখন সাধারণ মানুষের হাতের মুঠোয় থাকা ফোনেই চলে এসেছে। আর এটাই এই বিশাল ডিজিটাল জগৎকে সম্ভব করে তুলেছে। আচ্ছা, কন্টেন্ট তো তৈরি হলো, কিন্তু এর পেছনে আরও একটা অদৃশ্য শক্তি কাজ করছে, যা এই বিশ্বব্যাপী আলোচনাকে সম্ভব করে তুলেছে। চলুন সেটাই দেখি। আমরা কি কখনো ভেবে দেখেছি কিভাবে আরবি, বাংলা, ইংরেজি বা দেবনাগরীর মতো এত ভিন্ন ভিন্ন ভাষার লিপি একই স্ক্রিনে কোনো সমস্যা ছাড়াই একদম নিখুঁতভাবে দেখা যায়? এর পেছনের ম্যাজিকটার নাম হল ইউনিকোড। সহজ কথায় এটা একটা সার্বজনীন কোডিং সিস্টেম যা বিশ্বের প্রায় সব ভাষাকে কম্পিউটারে আর মোবাইলে সঠিকভাবে দেখাতে সাহায্য করে। যেমন লি শামিম চলন্তিকা নামের এই ফন্টটার কথাই ধরুন। এটা একই সাথে আরবি, ল্যাটিন, বাংলা এবং দেবনাগরী 4টা লিপিই সাপোর্ট করে। এটা ইউনিকোডের একটা বাস্তব উদাহরণ, যা একটা জটিল ধারণাকে আমাদের সামনে খুব সহজে তুলে ধরে। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো, এই সব কিছুর পেছনে কিন্তু আমাদের মতোই সাধারণ মানুষ আছে। যেমন এখানে ডিজাইনার হিসেবে আছেন মো শামীম হোসেন এবং ডেভেলপার নীলাদ্রি শেখরবালা। তাদের মতো মানুষেরাই আমাদের সংযুক্ত করার জন্য এই টুলগুলো তৈরি করছেন। আমরা তো দেখলাম কারা কথা বলছে, কি দিয়ে কথা বলছে, কিন্তু আসল প্রশ্নটা হলো তারা কি বলছে। কারণ এই ডিজিটাল মেম্বার কিন্তু শুধু ঐক্যের জায়গা নয়, এটা তুমুল বিতর্কেরও জায়গা। এই ডিজিটাল জগৎটা শুধু সুন্দর সুন্দর ইসলামিক রিমাইন্ডার বা ক্যালিগ্রাফি পর্যন্তই সীমাবদ্ধ না, বরং এটা পুরনো ধর্মতাত্ত্বিক বিতর্কের এক নতুন ময়দান হয়ে উঠেছে। এই বিতর্কের একটা দিক বোঝার জন্য আমরা গায়েব.com নামের একটা সোর্সের দিকে তাকাতে পারি। তার একটি হাদিস উদ্ধৃত করে, যেখানে বলা হয়েছে, আমার উম্মত দুষ্ট আলেম এবং অজ্ঞ খাদেমদের কারণে ধ্বংস হয়ে যাবে। সোর্সটির মূল যুক্তিটা হল, ঐতিহ্যবাহী জ্ঞান আর আধুনিক প্রকাশনার মধ্যে একটা কর্তৃত্বের লড়াই চলছে। তাদের দাবি অনুযায়ী আধুনিক প্রকাশনাগুলোতে ইচ্ছাকৃতভাবে পরিবর্তন আনা হচ্ছে, মূল পাণ্ডুলিপি থেকে হাদিস বাদ দেওয়া হচ্ছে, এমনকি ইমাম নববীর মতো প্রতিষ্ঠিত আলেমদের লেখায় নাকি নীতিহীন সম্পাদকরা নতুন মতাদর্শ ঢুকিয়ে দিচ্ছেন। তাদের সমালোচনার গভীরতা বোঝাতে সোর্সটি থেকে আরেকটি হাদিস তুলে ধরা যায়। শেষ জামানায় এমন কিছু লোক আসবে যারা দুনিয়াবী স্বার্থে প্রতারণামূলকভাবে ধর্মকে ব্যবহার করবে। তাদের জিহ্বা চিনির চেয়েও মিষ্টি হবে, কিন্তু তাদের অন্তর হবে নেকড়ের অন্তরের মতো। কিন্তু ডেটা, অ্যানালিটিক্স আর এই বিতর্কের বাইরেও এই ডিজিটাল জগতের আরও একটা গভীর দিক আছে, আর সেটা হলো আত্মার খোঁজ। যেমন লতাইফে সিত্তা বা 6টি সূক্ষ্মতা। সুফি তত্ত্বে এগুলো হলো শরীরের এমন কতগুলো অনুভবের কেন্দ্র, বা বলা যেতে পারে আত্মার অঙ্গ, যার মাধ্যমে একজন মানুষ গভীর আধ্যাত্মিক সংযোগ এবং জ্ঞান লাভ করতে পারে। এই প্রসঙ্গে একটা অসাধারণ প্রার্থনা মনে পড়ে যায়, হে আল্লাহ, আমার অন্তরে নূর দাও,
আমার জিহ্বায় নূর দাও, আমার কানে নূর দাও এবং আমার দৃষ্টিতে নূর দাও, এবং আমাকে নূরে পরিণত করো। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? যে ডিজিটাল প্ল্যাটফর্মে ডেটা নিয়ে বিশ্লেষণ হচ্ছে, ধর্মতত্ত্ব নিয়ে বিতর্ক হচ্ছে, ঠিক সেই একই জায়গায় মানুষ তার ভেতরের আলোর এক চিরন্তন সন্ধানও করছে। হ্যাশট্যাগ থেকে শুরু করে হৃদয়ের গভীর পর্যন্ত এই অনলাইন অভিজ্ঞতা মানুষের পুরো সত্তাকেই ধারণ করে। আমরা শুরু করেছিলাম একটা সাধারণ হ্যাশট্যাগ দিয়ে, আর শেষ করছি একটা গভীর প্রশ্ন দিয়ে। এই যে অসীম ডিজিটাল কন্টেন্টের জগৎ, এর মধ্যে সত্যিকারের সংযোগটা আসলে কোথায় লুকিয়ে আছে?